কোথায় যাচ্ছি বলো তো? কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠানে। আজকের গায়ে হলুদে একটু অন্যরকম, মানে কোনো ফুল টুল থাকবে না। তো মনে হলো যে এবারে গায়ে হলুদটা একটু অন্যরকম করেই যাই। হ্যাঁ, তো একটা ছোট ভাইয়ের বিয়ে, তো ছোট ভাইয়ের বিয়ে, তো যাচ্ছি তার গায়ে হলুদে। তো চলো, তোমাদের যতটুকু পসিবল হয় ততটুকু কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? তো আজকে ড্রেসটা নাহিদাস কালেকশন থেকে নেওয়া, এবং হচ্ছে এই টিকলিটা এবং হচ্ছে কানের দুলগুলো নাহিদাস কালেকশানে। তো যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই আমাকে কিন্তু অর্ডার করবে। হ্যাঁ, তো চলো বিয়ে বাড়ি থেকে ঘুরে আসি। আসলে বিয়ে বাড়ির সৌন্দর্য হচ্ছে লাইটিংয়ের, ডেকোরেশন, মানে এক প্রকার ইভেন্টের যতটুকু পার্ট থাকে ততটুকু। তো এই পার্টে আসলে আমি খুবই এনজয় করি। তো শুরু থেকেই চলে এসেছি আমি একটু আগে, অনেকেই আসে নাই, মানে এখনও ইভেন্টের কাজ হচ্ছে। তো আমি যতটুকু হচ্ছে ইভেন্টের কাজের ফাঁকে ফাঁকে মানে করা প্রায় শেষ, কিন্তু মানুষ এখনও আসে নাই। সেই সুযোগটা আমি কিন্তু ব্যবহার করার চেষ্টা করি। আমি যেখানটায় আগে চলে যাই, বিয়ে বাড়ি বলো আর যে কোনো অনুষ্ঠানে, ঠিক আছে? তো এই লাইটিংগুলো আসলে আমাকে খুব টানে, আমার খুবই পছন্দ লাইটিং, ঠিক আছে? তো সেখানে গিয়ে আমি একটু নিজেকে হচ্ছে লাইটের মধ্যে ভাসিয়ে দিলাম, একটু রিলস করছিলাম, একটু শর্টস ভিডিও নিচ্ছিলাম। তারপর হচ্ছে ফুচকার যে আইটেমগুলো সেটা গোছানো হচ্ছে, কারণ একদমই হচ্ছে মানুষজন চলে আসবে এরকম একটা সময় চলে এসেছে, ইভেন্টের কাজ শেষ। তো ফুচকা খাবে এখানে মানুষ এসে, আর আমরা যারা চলে এসেছি তাদের জন্য প্রিপারেশন নিচ্ছে ফুচকা তৈরি করার। তো ফুচকা থাকলে বিয়ে বাড়িতে, মানে এটা হলুদের অনুষ্ঠান, ঠিক আছে? তো বিয়ে বাড়ি হলুদ, সেখানে ফুচকা থাকবে না, জিলাপি থাকবে না, সেটা কি হয় বলো? তো সেটার জন্যই এই আয়োজনটা আসলে একটু বেশি সুন্দর হয়ে থাকে, যেখানে ফুচকা, তারপরে হচ্ছে আইসক্রিম, কফি, জিলাপি, এই ধরনের খাবার একমাত্র খাওয়ার জন্য। এই খাবারগুলো কিন্তু আমরা সবাই খাই কম বেশি, কিন্তু বিয়ে বাড়ির জন্য বা হলুদের জন্য এই খাবারগুলো কিন্তু একদমই পারফেক্ট। সেখানে এসে কিন্তু এগুলো পেয়ে গেলে আমরা সবাই কেন যেন একটু বেশি খুশি হয়ে যাই। তারপর আর কি করব, একটু একটু করে যারা আমার আশেপাশে ছিল তাদেরকে নিয়ে একটু ছবি তুলছিলাম, একটু ভিডিও করছিলাম, যেটা আমার বেস্ট পার্ট। বিয়ে বাড়ি বলি, হলুদ বলি, যে কোনো অনুষ্ঠানে আমার আশেপাশে যারা থাকে তাদেরকে একটু, যদি তারা ক্যামেরা শাই না থাকে, ক্যামেরায় বন্দি করার চেষ্টা করি। আসলে কেউ যদি নিজে থেকে আসতে চায় ক্যামেরার সামনে, কোনো সমস্যা নেই। আর কেউ যদি ক্যামেরার সামনে আসবে না, সেই ধরনের মন মানসিকতা রাখে, তাহলে তাকে আমি ক্যামেরার সামনে নিয়ে আসি না। আসলে সব কিছুই হচ্ছে মানুষকে জিজ্ঞেস করে করতে হয়, যেটা মানুষের সঙ্গে রিলেটেড। তো এই কাজটা আসলে আমি করার চেষ্টা করি। তারপরও মাঝে মাঝে হয়ে যায় অজান্তে কারো ভিডিও অথবা কারো ছবি তোলা। হ্যাঁ, তো এটা হচ্ছে, যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তো আমি তো চাইবো যে আমি যেখানটায় আছি সেই অংশটা পুরোটাই ক্যামেরা বন্দি করার, আমি যেখানেই যাই না কেন, তাই না? তো সেখানে যদি কারো মানে হচ্ছে অনুমতি ছাড়া আমি ছবি তুলে থাকি, ভিডিও করে ফেলি, সেটার জন্য ভাই দায়ভার আমার না। আমি কন্টেন্ট ক্রিয়েটর, সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আমার সঙ্গে উঠা বসা করতে গেলে সেটা মাথায় নিয়েই কিন্তু তোমাকে করতে হবে, ঠিক আছে? তো এই আর কি, আবার রং ঢং একটু করছিলাম, কারণ মানুষজন আসছে যাচ্ছে, বর এখনও হলুদে আসে নাই, সেজন্য। হলুদ বাটো, মেহেন্দি বাটো, বাটো বিয়ের ফুল। আহা, এখন তো আর হলুদ মেহেদি এসবের কোনো কিছুই হয় না, তাই না? তো এগুলো না হোক, কিন্তু ইভেন্টের যে হচ্ছে ছবি তোলার, তারপরে হচ্ছে ভিডিও করার বোধগুলো, সেটাই তো মজা অন্যরকম, তাই না? এবার এক এক করে সবার ছবি তুলছিল, ভিডিও করছিল। তো বিয়ের আসলে একদম আমি বলবো খুব ইম্পর্টেন্ট একটি পার্ট হচ্ছে ছবি তোলা, ভিডিও করা, এগুলোই আসলে থেকে থাকে। সাজুগুজি করা, খাবার আয়োজন, আনন্দ ফুর্তি সব কিন্তু চলে যায়, কিন্তু যদি তুমি সেগুলোকে ক্যামেরা বন্দি করে রাখো, ছবি তুলে রাখো, সেটাই কিন্তু তোমার স্মৃতি হিসাবে থেকে যাবে। এই যে বিয়ে বাড়িতে লাখ লাখ টাকা খরচ করে, আমার মতে যেটা যদি ছবি তোলা ভিডিওর মধ্যে একটা অংশ হচ্ছে খরচ করা যায়, তাহলে সব সময় এই ছবি ভিডিওগুলো দেখে তুমি শান্তি পাবে যে তোমার বিয়ের আয়োজনে এরকম সুন্দর একটা
আয়োজন হয়েছিল, যেখানে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই ছিল। সেখানে ওরা নাচ গান করেছে, খাবার দাবার করেছে, বিভিন্ন জন বিভিন্নভাবে সেজেছে। তো এটা আসলে সবাই বুঝে না, সবাই জানে না। তো চলো এবার ফুচকা খাই। তো ফুচকার প্লেট চলে এসেছে। তো ফুচকা জিলাপি খাবো আর হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান উপভোগ করব। ভালো আছেন? আমি তো চিনি না কাউকে। হ্যাঁ, নাম শুনছি, অনেক কথা বলে। হ্যাঁ, ওদিকে না, ওই হান্নান টান্নান করে চাই ছবি, ওই নাম শুনছি। তো ফুচকা খেতে খেতে বর এন্ট্রি নিয়ে ফেলেছে হলুদের স্টেজে। তো হলুদের স্টেজে এক এক করে সবাই হলুদ দেওয়ার যে প্রিপারেশান, যেসব হচ্ছে আয়োজন থাকে, সেগুলো নিয়ে হাজির হয়ে গিয়েছে। তো চলো এবার বরের একটু একটু করে যে হলুদের যে আয়োজনটা, সেটা একটু এক নজর দেখে নিই। আসলে বর খুবই শান্ত শান্ত ছেলের আজকে বিয়ে, তাই শান্ত ছেলের অনুষ্ঠানে একটু শান্ত হয়েই সবাই ছিল। তো যাই হোক, খুব ভালো লেগেছে আসলে এই অনুষ্ঠানটা উপভোগ করতে পেরেছি নিজের মতো করে, নিজের মানুষের মতো করে। আসলে অনেক সম্পর্ক রক্তের না থাকলেও কিছু কিছু সম্পর্ক মানুষ অনেক আপন হয়ে যায়। তো এইসব সম্পর্ক আসলে আমি খুবই গুরুত্ব দিই। আমার কাছে রক্তের সম্পর্ক অনেক গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক, তার সঙ্গে যে আলাদাভাবে মানুষের সঙ্গে সম্পর্ক হয় রক্তের সম্পর্ক ছাড়া, সেটা অনেক গুরুত্বপূর্ণ। না না না, তো অনেক তো মাস্তি করলাম, ছবি তুললাম, ফুচকা খেলাম, সবার গায়ে হলুদ দেওয়া দেখলাম। তো এবার হচ্ছে খাবার পালা। কারণ কি জানো, এটা একটু দূরেই গিয়েছিলাম বিয়েটা খেতে, তো চলে আসতে হবে আবার বাসায়। একটু রাত হয়ে গেলে দূর থেকে আসা কিন্তু একটু কষ্টই, সেজন্য আমাদেরকে একটু আগেই খাবার দিয়ে দিয়েছে যারা আমরা দূর থেকে গিয়েছি। তবে খুব বেস্ট একটা খাবার ছিল, যে খাবারটা আসলে এটা কিন্তু তেহারি, ভুনা খিচুড়িও নয়, এটা হচ্ছে বিরিয়ানিও নয়, কিন্তু একদম ডিফারেন্ট স্টাইলের একটি তেহারি। এত মজা লেগেছে, যেটা আমি একদম তোমাদের মানে এখন যে ভয়েস ওভার দিচ্ছি আমার জিভ দিয়ে পানি চলে আসছে। কিন্তু তেহারির সঙ্গে ছিল নেহারি। তো বুঝো এবার তেহারির সঙ্গে নেহারি কতটা পারফেক্ট খাবার ছিল। তো এত মজা লেগেছে, আমি আসলে অনেক জায়গায় বিয়ে বাড়ি বা হলুদের বিরিয়ানি খেয়েছি, তেহারি খেয়েছি, এই মজা আমি পাই নাই। আবার তেহারির সঙ্গে নেহারি, যেরকম মজা ছিল নেহারিটা, ওইরকম মজা ছিল তেহারিটা। আসলে এটা চিটংয়ের তো হচ্ছে বিয়ে, সেজন্য এই এত মজাদার খাবারটা চিটংয়ের বাবুর্চি দিয়ে রান্না ছিল, সেজন্য খাবারটার যে টেস্ট, মাই গড, যে মজা ছিল সেটা বলার বাহিরে। তো খুব পেট ভরে খেলাম, মজা করে খেলাম। তো খাবার তো খাচ্ছিলাম, তার ভিতরে হচ্ছে যারা পরিচিত ছিল সবাইকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর যা ছেলের বিয়ে, যে আঙ্কেলের ছেলের বিয়ে, সে আঙ্কেল আমাদের খোঁজখবর নিচ্ছিল ভালোভাবে খানা পিনা করছি কিনা। আসলে এটাই হচ্ছে মানে যারা দাওয়াত করে তাদের একদম বেস্ট একটা পার্ট থাকে, তারা আসলে আত্মীয় স্বজন যে এসেছে তারা ভালো খাচ্ছে কিনা, তারা কিভাবে এখানে সময় কাটাচ্ছে, সেই সময়টুকু একটু হলেও তাদের দিয়ে বোঝানো উচিত যে আমার গেস্ট এসেছে আমার এখানে, তাদের একটু খোঁজখবর নেওয়া আমার দায়িত্ব, আমি মনে করি। তো আঙ্কেল আসলে খুবই ভালো মানুষ, সে এই দায়িত্বটা একদমই পরিপূর্ণভাবে পালন করেছে। যাই হোক, এবারে এক এক করে সবার ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম একটু একটু করে। তো সব শেষ হচ্ছে আমাদের বর, খুবই লাজুক একটা বর, যে বর হচ্ছে মানে গায়ে হলুদে একটু মাস্তি করবে, নাচ গান করবে, ছবি তুলবে, ভিডিও করবে, সেটা খুবই শাই ফিল করছিল। তো যাই হোক, এইরকম শাই থাকাটা আসলে একটা ছেলেদের জন্য এটা ভালো জিনিস আমার মনে হয়। তো খুবই শাই ছিল, তো তারপরেও তাকে ছোট ছোট করে ভিডিও ছবি সবাই করছিল এবং সেও সেটাকে মানে এনজয় করছিল। যাই হোক, এক এক করে সবাই সবার ছবি ভিডিও নিয়ে ব্যস্ত। তো আমি
আর কি আজকের ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তো এবার বাই বাই বলে দিব, কারণ গায়ে হলুদের অনুষ্ঠান থাকাকালীনই আমাকে চলে যেতে হচ্ছে, কারণ হচ্ছে অনেক দূরে যেতে হবে তাই। তো এবার হচ্ছে বাই বাই বলে দিব। তো চলো সবাই হলুদের অনুষ্ঠান থেকে বাই বাই বলে দিই। নেক্সটে বিয়ের যে দিনটা সেটা আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার। তো আমার এই ধরনের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেলের থেকে যদি কেউ দেখে থাকো তাহলে নাহিদা নীলা থেকে দেখবে, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে কিশোরগঞ্জের আফা থেকে এই পুরো হলুদের ভিডিওটা দেখবে। আর নাহিদাস কালেকশন একদম ছোটো করে একটা দেয়া হয়েছে, চাইলে সেটাও দেখে আসতে পারো। তো সবাই কিন্তু লাইক কমেন্ট এবং ভালোবাসা দিতে একটুও ভুলবে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং একটি করে ভালো কাজ করো। আল্লাহ হাফেজ।